ओम परमात्मने नमः। শ্রী শ্রী গীতা মহাত্মা। ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণের ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বললেন, আপনি যে মঙ্গলময় পরম গুহত্তম উত্তম বিষয়ে জিজ্ঞাসা করলেন, সেই অত্যুত্তম গীতা মাহাত্ম্য বলিতে কাহার সামর্থ্য আছে? একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিত্রিলার রাজ জনক ঋষিও কিছু কিছু জানেন, আর অন্যের কানে শুনিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি, তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদের ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দোহনকর্তা অর্জুন। উহার বৎস আর দুগ্ধ শ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণ পরমাত্মাকে প্রণাম করি। সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। যে মানব ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকায় লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। যে মূঢ় ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাস যুগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মুক্ত লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন, তাহারা মনুষ্য নহেন, নিশ্চয় দেবতা, ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপান ভক্তি ও মুক্তির দ্বারা বিকশিত এই রূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। সাধু ব্যক্তি গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়। আর যারা শ্রদ্ধাহীন, তাদের পক্ষে হস্তিস্থানের ন্যায় সেই গীতা পাঠ বৃত্তা হইয়া থাকে। যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে, তাহার সবই বৃত্তা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না, তাহা অপেক্ষা অদম আর কেহ নাই। তাহার মানব দেহে বিজ্ঞানে ও উচ্চ বংশে জন্ম ও সচরিত্রে দিক। যে গীতার অর্থ জানে না, তাহা অপেক্ষা অদম আর কেহ নাই। তাহার সচরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে দিক। যে গীতাশাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অদম আর কেহ নাই। তাহার প্রাপ্তে দিক কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ও মহত্বেও দিক। যাহারা গীতাশাস্ত্রে মন নাই, তাহার সবই নিষ্ফল। পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকে। তাহার জ্ঞানদাতা গুরুকেও দিক, তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনামকেও দিক। যে গীতার অর্থ বুঝে না, তাহা অপেক্ষা অদম আর কেহ নাই। যে জ্ঞান গীতা সম্মত নহে, সে জ্ঞান আসরিক জ্ঞান বলিয়া জানিবে। তাহা বৃথা, তাহা ধর্মশূন্য, তাহা বেদান্তে নিন্দিত হইয়াছে। সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রের সারভুক্ত পবিত্র, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও শ্রী বিষ্ণু পূর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রা জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোন অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়ে, শিবালয়ে, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেরূপ বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ বর্তার্থী দ্বারাও তিনি সন্তুষ্ট হন না। যিনি ভক্তিভাব যুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। যিনি যুগ স্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা ও অন্যান্য শিলাময় দেবস্থানে সৎসভায় যজ্ঞকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন, তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার হইয়া যায়। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা পরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন, তাহার ব্রাজা প্রিয়তমা হয়। তিনি যশ সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রী প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন।
যে গৃহে গীতা অর্চনা হয় সেই স্থানে অভিসারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্ট ভোগ তাহার নিকট আসিতে পারে না। সেই স্থানে ত্রিতাপজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না। সেই স্থলে পাপ দুর্গতি নরক বই কিছুই হয় না। যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন তাহার শরীরে কখনো পুরা প্রবৃত্তি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণপদী দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি সতত গীতা পাঠ করেন তিনি প্রাপ্ত ভোগ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তাহার সূক্ষ্ম ভাব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না, তাহাকেও সেই রূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার যে সব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে সেই সব কাজ করিলে নিত্য বক্ষ অবক্ষ জাতক, স্পর্শ অস্পর্শ জাতক এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানকৃত পাপ যাহা তাহাও নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয়। সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না। তিনি যদি অবিদ্যি সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যাহার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সান্নিক জপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয় ধনবান যোগী জ্ঞানবান যাজ্ঞিক যাজ্ঞক এবং সকল বেদের অর্থ বুঝেন। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগ আদি সর্বতীর্থই বিরাজ করে। যে স্থানে গীতা পাঠ আদি চলিতে থাকে সেখানে মানব দেহে এবং মৃত্যুর পর সর্বদেবতা ঋষি ও যোগীরা বাস করিয়া তাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয় নারদ দুর্ব প্রভৃতি ভক্তের সহিত বালক কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন ও পাঠন হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অভিজ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি তিলক পালন করিয়া থাকি, গীতা আমার পরম ব্রহ্ম স্বরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অদ্যমাত্রা অনিবার্য পদ্মামিকা। হে অর্জুন, গীতার গুহ নাম সমূহ শ্রবণ কর। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসিন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার এই সকল নাম কয়েকটি জিনিস স্থির করিয়া একাগ্রহ চিত্তে জপ করেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলেও যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হইলেও গৌদানজনিত পুণ্য লাভ হয়, ইহাতে কোনো সঞ্চয় নাই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া 1 কল্পকাল নিশ্চয় তথায় মহানন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যহ 1 অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুসর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া শত মনান্তর কাল তথায় অবস্থিতি করেন। যিনি প্রতিদিন গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করিয়া থাকেন।
যিনি গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোক স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। গীতার একটি অধ্যায়ে সংযুক্ত হইয়া কেহ দেহ ত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতা অভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করতে যাহার মৃত্যু হয়, তাহার সদ্গতি লাভ হয়। সর্বত্র গীতা পাঠ করতে যে কার্য করা যায়, সেই কার্যই নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতি সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান। যিনি গীতার সহিত ধেনুপুচ্ছ চামর দান করেন, তাহার সেই দিনেরই মনের বাসনা একেবারে পূর্ণত্ব লাভ করেন। যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন, তাহাকে আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না। যিনি 100 গীতা দান করেন, তিনি ব্রহ্মলোকে যান, আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না। গীতা দানের প্রভাবে দাতা সপ্ত কল্পকাল অবধি বিষ্ণুলোকে বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। যিনি গীতার বাক্য সম্যক রূপে শ্রবণ করতে ওই পুস্তক দান করেন, তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন। হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃত রূপিণী গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না, তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখী পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয়। গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছেন। গীতার জ্ঞান বিষয়ে উচ্চ নিচ্চ কোনো প্রভেদ নাই। ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, ইহা ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বভরে গীতার নিন্দা করেন, তিনি প্রলয়কাল পর্যন্ত গুণ নরকে বাস করেন। অজ্ঞানতাবশত যে মূঢ়াত্মা গীতা না মানে, সে যে পর্যন্ত না কল্প শেষ হয়, সেই পর্যন্ত কুম্ভিপাক নরকে পচিয়া মরে। যে সময়ে গীতার ব্যাখ্যা করা হয়, সেই সময় সেই স্থানে তাকিয়া যদি কেহ তাহা শ্রবণ না করে, তবে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হইয়া থাকে। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে, তাহার সব ফলেই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতা ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পারমার্থিকভাবে বিভোর হন না, প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এই পৃথিবীতে কোনো কর্মের ফল লাভ হয় না। গীতা পাঠ শ্রবণ করতে পরমাত্মা প্রীতির জন্য স্বর্ণভুজ পট্টবস্ত্র গীতা গ্রন্থ দান করিবে। যিনি গীতা পাঠ করেন, তাহাকে বস্ত্রাদি সহ বহুদিন ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতেই সন্তুষ্ট হন। এই সকল কথা বলিয়া সূত মুনি পুনঃ বলিলেন, এই গীতা মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছিলেন। গীতা পাঠ অন্তে যিনি এই মাহাত্ম্য পাঠ করেন, তিনি যুক্ত ফল লাভ করিয়া থাকেন। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ করেন না, তাহার গীতা পাঠ ফল বৃথা শ্রম মাত্রই সার হয়। যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধা পূর্বক শ্রবণ করেন, তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন, তাহার পুণ্য ফল তিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্রসারুত গীতা মাহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ। রাধে রাধে সবাইকে। সুখে থেকো, ভালো থেকো, মনের বসে নয়, মনকে নিজের বসে রাখবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ। রাধে রাধে।